বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশের মানুষ ভারতে যাচ্ছে না, তাতে কি বাংলাদেশের মানুষের ক্ষতি হচ্ছে? না, মোটেই না। বাংলাদেশের মানুষের ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে ভারতের। ক্ষতি হচ্ছে ভারতীয় পরাধীন বাংলার বাঙালিদের। ভারতীয় পরাধীন বাংলা হচ্ছে পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলা হচ্ছে ভারতের পরাধীন বাংলা। তারা পরাধীন থাকতে পছন্দ করে, তারা স্বাধীনতা চায় না। যদি স্বাধীনতা চেত তাহলে বলতো যে আমরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হতে চাই, স্বাধীনতা ঘোষণা করলাম। কিন্তু না, তারা করছে না। এই পশ্চিম বাংলায় বাংলাদেশিরা ভ্রমণে গিয়ে বছরে কম হলেও $5 বিলিয়ন খরচ করে আসতো পর্যটন ভিসায় যাইয়া, শুধুমাত্র ট্যুরিস্ট খাতে যাইয়া। আর তারা এখন 2 বছর যাবৎ একেবারেই ধরা। বাংলাদেশি ট্যুরিস্টরা যাচ্ছে না, বাংলাদেশের মানুষের টাকা বাংলাদেশের মানুষের পকেটেই রয়ে যাচ্ছে। $5 বিলিয়ন। এখন চিন্তা করেন আপনারা, $1 যদি হয় 100 রুপি, আর $1 বিলিয়ন যদি হয় 100 কোটি ডলার, 100 দিয়ে গুণন হয়ে যাবে 10,000 কোটি রুপি, শুধুমাত্র $1 বিলিয়ন। $5 বিলিয়ন কত হবে? 50,000 কোটি রুপি। তার মানে এই পশ্চিম বাংলায় কলকাতার মানুষ হারাচ্ছে 50,000 কোটি রুপি শুধুমাত্র পর্যটন খাতে। যদি 20 লাখেরও বেশি বাংলাদেশি ভারতে গিয়ে থাকতো, তাহলে এখন তো তারা আর যাচ্ছে না ভারতের পশ্চিম বাংলায়। এখন তারা গচ্ছা খাচ্ছে। এখন তারা ভিসা সেন্টারগুলি চালু করে দিচ্ছে বাংলাদেশের ভিতরে, যাতে করে বাংলাদেশের টুরিস্টরা আবার যায়। কিন্তু না, তারা আর যাবে না। তারা কি জন্য যাবে না? তারা যাবে না এই জন্যই যে শুভেন্দু কয়েকদিন আগেও বলেছে, ধর বাংলাদেশিদের, ধর ধর বাংলাদেশিরা কোথায়। আর অমিত শাহ তো বাংলাদেশিদেরকে বঙ্গোপসাগর